আর বলার হিসাবেই তো খেলি না, 5 নাম্বার বলার বলে আমাকে না টিমে। এখন তো বোলিং এর দায়িত্ব কম। সাকিব আল হাসান একদিন বলেছিলেন তাকে ভাবা হয় দলের 5 নাম্বার বলার। আচ্ছা, তাইজুল ইসলাম যদি কখনো বলেন আমাকে তো বলারই মনে করা হয় না, মিথ্যে হবে কি? লাল বলে ক্রিকেটে তাইজুল সময়ের অন্যতম সেরা, কিন্তু সাদা বলে এমন না যে দেশে অনেক বাহাতি স্পিনার যারা জাতীয় দলে দারুণ খেলতে সক্ষম, এমনও না যে তাইজুল যখন সুযোগ পেয়েছেন তা কাজে লাগাতে পারেননি। ওয়ানডে অভিষেকেই হ্যাট্রিক, 4.5-এর মতো ইকোনমি, অথচ 10 বছরে ম্যাচ খেলেছেন মাত্র 20টা। আক্ষেপ হয় না? সবশেষ টি-20 স্কোয়াড ঘোষণা করেছিলেন মিনহাজুল আবেদীন নান্নুর প্যানেল, যেখানটায় তারা দলে রেখেছিলেন তাইজুলকে। বিপিএল এ ভালো খেলার ফলই বলতে হবে। লঙ্কার বিপক্ষে কোনো ম্যাচ খেলেননি, না খেলেই তাইজুল বাদ পড়ার পথে। প্রস্তুতি ক্যাম্পে যে 17 সদস্যের দল দেয়া হয়েছে জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে, সেখানে সম্ভাব্য সবাই থাকলেও নাই তাইজুল ইসলামের নাম। তাইজুল কথা কম বলেন, কিন্তু শেষবার নিউজিল্যান্ড সিরিজে যখন গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তখন ঠিকই নিজের হতাশা প্রকাশ করেছিলেন। আফসোস তো সবারই থাকে, আমারও আফসোস আছে। তো কালকে তো টিম দিছে, আপনি মনে হয় দেখছেন। তো আসলে আমি এটা নিয়ে আমি কথা বলতে চাই। হ্যাপি আনহ্যাপি এরকম কোনো কিছু নাই। তো আমার কাছে মনে হয় যে অবশ্যই একটা ইন্টারন্যাশনাল যখন একটা প্লেয়ার আপনার 8 বছর 10 বছর বা হঠাৎ 12 বছর খেলে, অবশ্যই তার একটা এক্সপিরিয়েন্স হয়। আর আমার কাছে মনে হয় ক্রিকেটে এই এক্সপিরিয়েন্সটা অনেক হিউজ এক্সপিরিয়েন্স, যেটা টিমের অনেক কাজে লাগে। তো আসলে ওটা ডিপেন্ড করে ক্যাপ্টেনের উপর, কোচের উপর, যে আমাকে আসলে প্রায়োরিটি কতখানি দিচ্ছে। যদি আমাকে প্রায়োরিটি দেয় বা হচ্ছে যে আমি অবশ্যই তাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে আমার মধ্যে কি চলতেছে বা টিমের ভিউ কি আছে, আমি তাদের কতটুকু হেল্প করতে পারবো। এত বছর ধরে খেলার পরও তাইজুলের মতো খেলোয়াড়দের নামের পাশে যুক্ত হয় অবহেলিত ট্যাগ। নিয়তি মেনেই হয়তো তাইজুলরাও থাকেন চুপচাপ, নিজের কাজটা করে যান ঠিকঠাক। এই যেমন ইনজুরি থেকে ফিরেই নেমে গেছেন ডিপিএল এ, বোলিংটাও করেছেন দারুণ। মোহামেডানের বিপক্ষে 10 ওভারে মাত্র 28 রান দিয়ে নিয়েছেন 1 উইকেট। তা অবশ্য নীতি নির্ধারকদের কারোর চোখে পড়েছে কিনা তাও অজানা। চোখ থাকতেও এই যুগে কতজনই তো অন্ধ হয়ে চলে।